গত পর্বে ওকুতামা কেভ থেকে বিদায় নিয়েছিলাম। ওকুতামা কেভ দেখার পর যাচ্ছি তামা লেক। তামা লেক থেকে যাব তামা রিভার দেখতে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত পর্বে ওকুতামা কেভ থেকে বিদায় নিয়েছিলাম, এখন যাচ্ছি তামা লেকে। ETC カードを入れてください。すみません。はい、ハイオク。ハイオクをどうしますか？ハイオクは現金？キャッシュ？クレジットとかはいいですよ、カード。あ、カード。こっちだけな、これは現金用でしょ。তেল নেওয়ার জন্য একটা পাম্পে দাঁড়িয়েছি। এখানে দেখছি এক ভদ্র মহিলা তেলের পাম্প চালাচ্ছে। So this gas station is running by this family, this guy and this lady. はい、プレゼント。ありがとうございます。はい、ありがとう。はい。Oh wow. So we just got a 2021 calendar present. This is nice. Yeah, maybe we can use it. তেল নিয়ে আবারও আমরা রওনা দিলাম। তো ছোট একটা টানেলের ভেতর দিয়ে পার হচ্ছি। তামা লেকের যে পার্কিং, সেখানে আমরা গাড়ি পার্ক করে চারপাশে দেখছি অনেক ক্লাসিক গাড়ি এসেছে। বিভিন্ন রঙের এই ক্লাসিক গাড়িগুলো সুন্দর করে রেখে ওনারা ফটো সেশন করছে। তামা লেকের এই পার্কিং বিশাল বড়, এখানে একসঙ্গে অনেক গাড়ি রাখতে পারবে। হঠাৎ দেখি এই ক্লাসিক গাড়ি যিনি নিয়ে এসেছেন, তিনি আবার ওর সঙ্গে কথা বলছে। লেকের পাড়ে অনেক রোদ, এই কারণে আমরা লেকের কাছে যাইনি, দূর থেকে একটু দেখে এরপর আবার রওনা দিলাম। তাছাড়া গাড়ি থেকেই লেক সুন্দর দেখা যাচ্ছে, আর লেকের পানি খুবই সুন্দর, ঝলমল করছে সূর্যের আলোয়, আর রংটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এদিকে অনেক বাইকার দেখা যাচ্ছে, আর লেক যেন শেষই হচ্ছে না। এরপর চলে এলাম তামা রিভার দেখতে। তামা রিভারে বিশেষ করে মানুষ রাফটিং করে। ওই যে নিচে দেখা যাচ্ছে তামা রিভারের পানি। এখান থেকে বেশ লম্বা পথ নিচে নামতে হবে, নামার জন্য এই সিঁড়ির ব্যবস্থা করা আছে। আর উপরে একটা ব্রিজ আছে, সেটাতে আমরা পরে উঠবো, আগে নিচ থেকে ঘুরে আসি। সিঁড়ি দিয়ে নামার সময় চাপা হওয়ার কারণে দুইজন একসাথে নামা বা ওঠা খুব কষ্টকর, তাই ও একটু দাঁড়িয়েছিল। যেহেতু শীতের সময়, এই কারণে গাছপালার সব পাতা ঝরে গিয়েছে, তাই দেখতে একটু অন্যরকম লাগছে। তবে এখানে অন্য সময় দেখতে খুবই সুন্দর লাগে, তো সেটা আমি পরে কোনো ভিডিওতে দেখাবো। তামা রিভারে মানুষ রাফটিং করতে আসে অনেক দূর দূরান্ত থেকে। আর রিভারের এই পাশে একটা বড় ব্রিজ আছে, লাল, দেখতে খুব সুন্দর। তো একটু কাছ থেকে দেখাই। ব্রিজের নিচে এসে দেখি মানুষ এখানে বারবিকিউ করছে। নিচের দিকটা ঘুরে উপরে এসে প্রথমে যে ঝুলন্ত ব্রিজটা দেখিয়েছিলাম, তো সেটাতে এলাম।
ঝুলন্ত ব্রিজ থেকেও ওই লাল ব্রিজটা দেখা যাচ্ছে। এখান থেকে হাঁটার পর ওই লাল ব্রিজটাতেই আমরা এখন আছি। আর ব্রিজের উপর থেকে নিচের দিকটা কেমন দেখা যাচ্ছে সেটা একটু দেখাই। আর এখানে লক্ষ্য করলে দেখা যাবে পাহাড়ের গায়ে অনেক বাসা, ছোট ছোট বাসা। আমরা এখন এই ক্যাম্প সাইটের আশেপাশে ঘোরাঘুরি করতেছি। ওকতামা স্টেশন হচ্ছে সামনে। এখানে অনেক ব্যাকপ্যাকার্স, তারা ক্যাম্প করার জন্য আনুষঙ্গিক সব কিছুই নিয়ে আসছে সাথে করে। বিভিন্ন দোকান আছে, এগুলো বন্ধ মনে হচ্ছে, এটা আমি মনে হয় করোনার কারণে হতে পারে। আর এখানে বাস সার্ভিস আছে, এটা দিয়েও হয়তো বিভিন্ন জায়গায় যাওয়া যায়। মোস্ট প্রবাবলি এটা ড্রিফটিং কার, ট্র্যাকের গান। তো সুন্দর না, কিন্তু মেবি শি ইজ রেডি ফর দ্য ট্র্যাক। এবং ওই পাশে ট্রেন লাইন আছে শহরটা উপর দিয়ে আর কি। তো ওকতামা স্টেশনে আসলে ওকতামা স্টেশন থেকে এখানে বেশ কিছু স্পট আছে, সেগুলোতে বাসে করে যাওয়া যায়। ওয়েট করতেছি রাস্তা পার হওয়ার জন্য, যদিও আশেপাশে কেউ নাই, বাট স্টিল এখানে গ্রিন সিগন্যাল আসলো। তারপরে এখানে স্টেশনে অনেক ব্যাকপ্যাকার্স আসছে জাপানের বিভিন্ন জায়গা থেকে। যে একজন ব্যাকপ্যাকার যাচ্ছেন, পেছনে একজন ব্যাকপ্যাকার্স আছে। তো খুব জনপ্রিয় জায়গা হওয়ার কথা। এবং আমি টোকিও 2020 অনেক রকম সাজসজ্জা দেখতে পাচ্ছি, যদিও মানুষ অনেক কম। হিকাওয়া, এটা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা যায় এখানে, স্পেশালি রিভার রাফটিং। এই পর্বে ওকুতামা শহরটা কেমন সেটাও একটু ঘুরিয়ে দেখালাম। এখানে রাস্তার পাশে এভাবে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। তো যাই হোক, এই পর্বে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।